আচ্ছা, জিম ছাড়া বডি বিল্ডিং করা কি সম্ভব? আপনার কি মনে হয়? আমিই বলে দিচ্ছি, খুব সহজে জিম করার যন্ত্রপাতি ছাড়াই বডি বিল্ডিং করা সম্ভব। শুধু ব্যায়ামের মাধ্যমেই আপনি আপনার বডি শেপ পরিবর্তন করতে পারবেন, আর তাও কিনা ঘরে বসেই। আজকের এই ভিডিওতে কার্যকরী 5টি এক্সারসাইজ সম্বন্ধে আমরা জেনে নেব, আর যেগুলো আপনি ফলো করলে খুব সহজেই সুঠাম দেহের অধিকারী হতে পারবেন। এছাড়াও আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, আর যা এখনকার সময়ে অনেকটা জরুরি। তবে চলুন শুরু করি। হ্যালো বন্ধুরা, আমি রাজ, আপনাকে স্বাগতম হেলদি লাইফ অ্যান্ড স্টাইলে। নাম্বার 1, প্লাঙ্ক। এটি অনেক জনপ্রিয় একটি এক্সারসাইজ। এর কারণ এটি যে কোনো জায়গায় বসে করা যায়, আর এটা করার জন্য কোনো ইকুইপমেন্টের প্রয়োজন হয় না। আর তাছাড়া এটা অনেক তাড়াতাড়ি মাসল বৃদ্ধি করতে সাহায্য করে। এই ব্যায়ামটি আপনার কোমর, পেট, নিতম্ব, কাঁধ, হ্যামস্ট্রিং, কোর এই সব কিছুর ওপর একসঙ্গে কাজ করে। কোর মাসলে শক্তি বাড়ার অর্থ আপনি ভিতর থেকে সুস্থ থাকবেন এবং অনেক তাড়াতাড়ি সুগঠিত হয়ে উঠবে আপনার পেটের দিকটা, এবং ঝরতে থাকবে আপনার বাড়তি মেদ। প্রথম দিকে টানা 10 থেকে 20 সেকেন্ড করার চেষ্টা করুন, পরে ধীরে ধীরে বাড়াবেন। টানা 1 মিনিট করতে পারলে বুঝবেন আপনার ফিটনেস লেভেল বাড়ছে। নাম্বার 2, ট্রাইসেপ ডিপস। ট্রাইসেপ হলো বাহুর তলার দিকের মাসল। সাধারণ ভাষায় বগল থেকে শুরু করে হাতের কনুই পর্যন্ত যে মাসল হয়ে থাকে। এই ব্যায়ামটি করার জন্য শুধুমাত্র একটি চেয়ার দরকার, তাহলেই এটা আপনি ঘরেই করতে পারবেন। একটা চেয়ারে বসে আস্তে আস্তে সামনের দিকে নিজেকে ঠেলে আনুন, আর হাত দুটো শরীরের পিছনে নিয়ে চেয়ারের সামনের দিকটা চেপে ধরুন। মানে যেখানে আমরা বসি সেখানে ভালো করে চেপে ধরুন। পা দুটো সামনের দিকে এগিয়ে দিন, আর আপনি চেয়ারের বাইরের দিকে বসার ভঙ্গি করুন। এবার নিজের শরীর একদম নিচের দিকে ঠেলে দিন। এবার অল্প উঠে আসুন। এই প্রক্রিয়া 10 থেকে 12 বার চলতে থাকবে। এই ব্যায়ামের মাধ্যমে আপনার ট্রাইসেপ মোটা হবে। আপনার বাহু যদি চিকন হয়ে থাকে তবে বাইসেপ কার্ল আর এই ব্যায়ামটিকে একসাথে করুন। এতে আপনার বাহু অনেকটাই শেপে চলে আসবে। লাঞ্জ। মেদবহুল উরুকে পাতলা করার সবথেকে কার্যকরী উপায়গুলির মধ্যে একটি হচ্ছে লাঞ্জ। প্রথমে আপনার পেটের মাসল শক্ত করে দুটি পাকে ফাঁকা করে একটু সোজা হয়ে দাঁড়ান। এবার ডান পাটিকে ঠিক এইভাবে সামনে বাড়ান। এই সময় যত কষ্টই হোক না কেন উপরের শরীর বাঁকা করবেন না বা কোমর ভাঙবেন না। আপনার হাঁটু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে আসুন। 1 থেকে 2 সেকেন্ড অপেক্ষা করে ডান পায়ের ওপর ভর দিয়ে আবার শরীর ঠেলে সোজা করে বসা অবস্থা থেকে দাঁড়িয়ে পড়ুন। আবার ঠিক একইভাবে অন্য পায়েও এই সেম এক্সারসাইজটা করুন। 2 পায়ে একবার করে করলে এক সাইড পূর্ণ হয়। প্রতিদিন 10টা করে শুরু করে ধীরে ধীরে সংখ্যাটা প্রতিদিন বাড়ান। নাম্বার 4, বাইসাইকেল। বাইসাইকেলকে ব্যায়াম বলার কারণ হচ্ছে এই ব্যায়ামটি কিছুটা বাইসাইকেল চালানোর মতো। ব্যায়ামটি করার সময় লক্ষ্য রাখতে হবে যেন ওপরের পেট এবং নিচের পেটের পেশিতে টান লাগে। এই ব্যায়ামটি করার জন্য সোজা হয়ে শুয়ে নিতে হবে। তারপর হাঁটু ভাঁজ করে প্যাডেল করতে হবে। যেভাবে সাইকেলে প্যাডেল করা হয় ঠিক সেভাবে। হাত দুটি থাকবে মাথার পিছনে। যখন বাম পায়ে প্যাডেল করবেন তখন ডান হাত কাঁধের পেছনে স্পর্শ রেখে ডান হাতের কনুইয়ের সাথে বাম পায়ের হাঁটু স্পর্শ করতে হবে। এই ব্যায়ামটি প্রতিদিন 1 মিনিট করে 3 বার করার চেষ্টা করুন। এটি আপনার পেটের পেশির ওপর চাপ সৃষ্টি করে, আর যা মেদ কমাতে কার্যকরী ভূমিকা রাখে এবং ধীরে ধীরে অ্যাবস গঠনে সহায়তা করে। এবার সর্বশেষ নাম্বার 5, ওয়েস্ট ক্রাঞ্চ। প্রথমে সোজা হয়ে 2 হাত দুটো পাশে রেখে শুয়ে পড়ুন। এবার নিজের পাকে ধীরে ধীরে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ওপরে ওঠান। এরপর ধীরে ধীরে ঘাড়কে ওপরের দিকে বাগানোর চেষ্টা করুন। কিছুক্ষণ এভাবে রেখে আবার শুয়ে পড়ুন। এভাবে কয়েকবার করতে থাকুন। যদি প্রথম অবস্থায় পাকে সোজা রাখতে কষ্ট হয় তবে হাতটি হালকা বাঁকা রাখতে পারেন। 10 বার এভাবে করুন। এবার কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার করতে থাকুন। এটি আপনার কোর মাসলকে গঠন করতে সাহায্য করবে এবং সেই সাথে আপনার মেরুদণ্ডের সমস্যাও দূর করবে। ভিডিওটি দেখে যদি আপনার উপকারে আসে তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনি আমাদের চ্যানেলে এখনও নতুন হন তবে আমাদের চ্যানেলটিকে ঘুরে দেখতে পারেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। গেট ফিট, স্টে হেলদি।